ইলেকশন মেকানিজমের অভিযোগ আসলে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ললাটে এক বিষাক্ত কলঙ্ক তিলক। সরাসরি রাষ্ট্রযন্ত্র আর নির্বাচনী সিস্টেমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এমনই এক মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি প্রশ্ন তুলেছেন, বিগত ৩টি প্রহসনের নির্বাচন আর মধ্যরাতের ভোট ডাকাতের ইতিহাস মুছতে যখন জুলাইয়ে আবু সাইদ মুগ্ধর মতো হাজারো তরুণ বুক পেতে দিয়েছিল, তখন সেই রক্তভেজা মাটির উপর দাঁড়িয়ে কেন আবারও সেই পুরনো মেকানিজমের পুনরাবৃত্তি? চরমোনাই পীরের এই অভিযোগ এখন ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জনমনের সংশয়কে আরও তীব্র করে তুলছে। শনিবার নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মুফতি সৈয়দ রেজাউল করিম তুলে ধরেছেন নির্বাচনের ভেতরের চাঞ্চল্যকর সব চিত্র। তার দাবি, অনেক বুথে হাত পাখার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, দেখানো হয়েছে ভয়ভীতি, এমনকি ভোট গণনায় ছল চাতুরি সহ নানা জালিয়াতির অভিযোগ পেয়েছেন তাদের প্রার্থীরা। চরমোনাই পীর প্রশ্ন তুলেছেন, এত ত্যাগ আর জীবনের বিনিময়ে কি জাতি আগের সেই নির্বাচনী অনিয়মের পুনরাবৃত্তি দেখার জন্য প্রস্তুত ছিল? তিনি আক্ষেপ করে বলেন, আমরা স্বৈরাচারের সাথে চিরতরে স্বৈরতন্ত্রের বিলোপ চেয়েছিলাম, কিন্তু বর্তমান নির্বাচনকে ঘিরে যে অসংখ্য অভিযোগ উঠেছে তা জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে চরমভাবে হতাশ করেছে। নির্বাচনের এই অস্বচ্ছতা শহীদদের রক্তের সাথে চরম বিশ্বাসঘাতকতা বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রের অভিযোগ এনে এর নেপথ্যে থাকা আদর্শিক ইঞ্জিনিয়ারিং এর পর্দা ফাঁস করেছেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। তার দাবি, জুলাই পরবর্তী পরিবেশে যখন শরিয়াকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক বৃহত্তর ঐক্য করা হলো, তখনই তথাকথিত কৌশল আর পশ্চিমের মনোভাব রক্ষার দোহাই দিয়ে মিত্ররা পিছু হটেছে। শেখ মারুফের তোলা তথ্যগুলো ইঙ্গিত দিচ্ছে পর্দার প্রতি দৃঢ়তা আর শরিয়ার ঘোষণা পশ্চিমের জন্য অস্বস্তির কারণ হওয়ায় ইসলামী আন্দোলনকে সুকৌশলে উগ্রবাদী তকমা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। মূলত পশ্চিমাদের কাছে হাতপাখাকে দুর্বল দেখানোর তাড়না থেকেই বহু শক্তি সম্মিলিতভাবে ভোট কম দেখানোর এই বহুমাত্রিক ইঞ্জিনিয়ারিং চালিয়েছে বলে দাবি করছেন এই নেতা। চরমোনাই পীরের বিস্ফোরক অভিযোগ আর শেখ ফজলুল করিম মারুফের তোলা ইঞ্জিনিয়ারিং এর তত্ত্বগুলো সময়ের সাথে সাথে আরো জোরালো হচ্ছে। রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া সবখানেই এখন সাধারণ মানুষের মনে একটাই গভীর প্রশ্ন, জুলাই বিপ্লব কি তবে কেবল এক দলকে সরিয়ে আরেক দলকে রাজ সিংহাসনে বসানোর তুরুপের তাস ছিল? জালিয়াতির এই সিস্টেম কি কখনোই তবে ভাঙা সম্ভব না? চরমোনাই পীরের দাবি অনুযায়ী প্রতিটি অভিযোগের নির্মোহ তদন্তের মাধ্যমে সিস্টেমের এই ক্ষত মেরামত করা না গেলে জনমনে পুঞ্জীভূত এই ক্ষোভ যে কোনো সময় নতুন গণবিস্ফোরণের জন্ম দিতে পারে। হুসাইন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।